আমার লাভপুরের বাবাজিরা, রাসূল যাকে নেবে না তাকে কে নেবে? জোরে বলে, জাহান্নামও নেবে না। জাহান্নাম বলবে খোদা যাকে দেবে দাও, এ হারাম করকে দিও না। একে দিলে জাহান্নাম শুধু পচিয়ে দেবে, একে দিলে জাহান্নাম পচিয়ে দেবে। আমার আল্লাহ পাক শুনেছি, ওয়ায়াউমা ইয়াকুলু, সেদিন জানবি ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। চিন্তা করিস না, ঘাবড়াস না, আমি আল্লাহ এখনো তোদের সাথে আছি, চিন্তা করিস না। বললে হুজুর তাহলে কি হবে? আব্বা মা সাথ দেবে না? বললে না, শোনাচ্ছি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের যখন সময় হবে, বাপ বেটাকে ছেড়ে পালাবে। কি মেয়েদের খাওয়া দাওয়া দিচ্ছে নাকি? তোমাদের এই বদব বেশ ভালো না। বলে তাহলে আমরা দোয়া করে দিই, আমরা গন্ডগোল করে দিই। সালাম আলাইকুম, কামার তাদিন তুদানু জয়সা কালোগে ওইসা ভালোগে। হ্যাঁ, মেয়েগুলো দুটো কথা শুনছিল, তাদের সে বলেছে সব মাল চলে গেছে, আবার গিয়ে দেখ সব পাঠিয়েছে। বাবাজিরা, সোনারা, লালিরা, জ্ঞানীজনরা শুধু মানুষের। আর এই গুকু করবে খাবো 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 খাবো, ছুটে চলে গেছে, আবার তাড়িয়ে দিয়েছে, আবার চলে গেছে। বাবাজিরা, তো আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে যেদিন বাপ বেটার হবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, যেদিন ভাই ভাইকে চিনতে পাবে না, যেদিন প্রেমিকা তার প্রেমিককে চিনতে পাবে না, যেদিন বিবি তার স্বামীকে চিনতে পাবে না। এইটা হলো কিয়ামতের ঘটনা। আমার বাবাজিরা, কোরআন শুনিয়ে দিয়েছে, কুল্লু মুরজিয়াতিন আরজা হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়ালাম তাকুন সুকারা। কোলের বাচ্চা ফেলে মা পালাবে, মানুষ মাতালের মতো ঘুরবে, মদ্যপান তারা করবে না। এইরকম কিয়ামতের ভয়াবহ ময়দান হবে। কোরআন চলছে, ইয়াউমা ইউনফাকু ফিস-সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমা ইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। ইসরাফিলের বাঁশি যখন বাজিয়ে দেবে, দুনিয়া সেদিন দারহাম বারহাম হবে, মাটি ফেটে চৌচির হয়ে যাবে। কোরআন শুনিয়ে দিয়েছে, ইযা ওয়াকাআতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাআতিহা কাযিবা খাফিজাতুর রাফিআ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুনবাসসা ওয়া কুনতুম আজওয়াজান সালাসা। 27 পারা সূরা ওয়াকিয়া শুরুতে আল্লাহ পাক শুনিয়েছে, ঘটনাটা ঘটেই যাবে, পরে বন্ধ করা যাবে না। নিচের মাটি উপরে হবে, উপরে কিছুই থাকবে না। সেদিন জমিন হবে জাররা জাররা, দাঁড়াবার জায়গা থাকবে না, উড়বে পাহাড় তুলোর মতো, ধরে রাখা যাবে না। সেদিন দল হবে তিনখানা, কখানা? তিনখানা। কোরআন চলছে কিয়ামতের ঘটনা। ইজাস সামাউন ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আল্লাহ পাক শুনিয়েছে, আসমান যেদিন গুঁড়ো হবে, উপরেতে থাকবে না, পাহাড়গুলো ধুলোর মতো, তারাগুলো ঝরে পড়বে, আসমানে কেউ থাকবে না। ও মুসলমানের ছেলে, সেদিন মাটি ফেটে উঠবে মানুষ, ভিতরে কেউ থাকবে না। আর জানতে পাবে নিজে নিজে কি রেখেছে কি আনলো না। আল্লাহ সেদিন জিজ্ঞাসা করবে, পৃথিবীর যাবার সময় কত টাকা নিয়ে গেছো? বলে কিছুই টাকা ছিল না। কবে গে জমি তোমার ছিল? বলে হুজুর 1 কাঠা তো ছিল না। আসার সময় এনেছো কত? কিছুই আনতে পারলাম না।
মাঝখানেতে ছিল কত? বলে আল্লাহ ব্যাংকে টাকা ধরলো না, জমির সীমা ছিল না। বলে ঝাঁটা খেকো এনেছি কত? বলে কিছুই আনতে পারলাম না। বলে কুত্তার মতো গেলি আর গাধার মতো এলি, কিছুই আনতে পারলি না। ও বাবাজিরা, নিয়ে যেতে হবে, নিয়ে যাবো ইনশাআল্লাহ। যাবো আল্লাহ আমাদের নিয়ে যাবার তৌফিক দান করুক, বলুন আমি। আল্লাহুম্মা বলেন, আল্লাহুম্মা। এটাও জানেন না? হায় হায় রে, এখন আল্লাহুম্মা আমিনটাও শেখাতে হচ্ছে। আল্লাহ কবুল করুক আমাদের কথাবার্তাকে। ওই বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, তো আল্লাহ পাক রব্বুল আলামিন আলিমাত নাফসুম মা কদ্দামাত ও আখারাত, কতটা নিয়ে এসেছো আর কতটা রেখে এসেছো। এই পৃথিবীতে কিচ্ছু নিয়ে আমরা আসি নাই, সবটুকু আমাকে কে দিয়েছে? জোরে বলেন, কে দিয়েছে? কে দিয়েছে? আল্লাহ। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, বলেন, যে আমাকে সবকিছু দিয়েছে, আমি যদি তাকে কিছু না দিই আর তাকে ফাঁকি দিই, তাহলে আমার নাম কি? চিটিংবাজ। কি বলে বলো? চিটিংবাজ। এটা বাংলা ভাষা, বুঝলেন না? বুঝেছেন? এটার আরবি কি? মুনাফিক। এটার আরবি কি? জোরে বলে, মুনাফিক। আর মুনাফিক জান্নাতে তো দূরের কথা, জাহান্নামের সব থেকে তলায় থাকবে। আমি কোথায় থাকবো এখান থেকে ভেবে বাড়ি যাবো ইনশাআল্লাহ। লোকের কাছে বলে বেড়াচ্ছে, সারা দুনিয়ায় বলে বেড়াচ্ছে সব আমার আল্লাহ দিয়েছে। কে দিয়েছে? যদি বলে, সব তোমাকে আল্লাহ দিয়েছে। তুমি কাকে দিয়েছো? এ বাবা, তুমি কাকে দিয়েছো? গফুরকে। কাকে দিয়েছো? দিব্যাকে। কাকে দিয়েছো? সবিতা পরামানিককে। ফেরেশতা বলছে ঠিক আছে, সবিতার নামে সঁপে দাও। এক কাটা নিয়ে পৃথিবীতে এলি না, তোকে 50 বিঘে জমি দিলাম, 5টা কাটা আল্লাহকে দিস না? ওই নেবো খারাপ। বাবাজি, কোন বাপ যদি তার সম্পদগুলোকে একে ওকে তাকে দেয় আর নিজের ছেলে মেয়েদের না দেয়, তো ছেলেরা রাস্তার উপর দাঁড়িয়ে বলে ওটা বাপ নয়, হারামির হাড়, তাই জানোয়ার যাচ্ছে। আমরা নিজের ছেলে খেতে পাই না, ও শালা পরের মেয়েদের দিচ্ছে। যদি ছেলে যদি সেটা দেখতে পায় যে বাপ পরকে দিচ্ছে, আমাদের দেয় না, তো মোড়ের মাথায় কি বলে? আমি যা বলছি বলে না? বলে না? বাপ বলে না হারামি বলে? বাপ বলে না হারামি বলে? হ্যাঁ। কিসের বাচ্চা বলে? হ্যাঁ, শুরুর বাচ্চা। দেখেছে? আর সত্য কথা বলে ফেলেছে। বলছে হ্যাঁ ঠিকই বলেছে তো। আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার অর্জিত সম্পদ আমি আমার সন্তানকে না দিয়ে অন্যকে দিলে, যদি আমার ছেলে মোড়ের মাথায় আমাকে শুয়োরের বাচ্চা বলে, তো যে আল্লাহ তোকে সব দিয়েছে, ওই আল্লাহকে যদি 5 কাটা দিয়ে না মরতে পারিস, তুই আল্লাহ দরবারে তোর নামটা কিসের বাচ্চা, ওটা এখান থেকে নিজে হাতে লিখে যা। কি ইতিহাস খুলব বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, মানুষের মতো মরবি আর কুত্তার মতো কবরে শুবি, মানুষের মতো শুতে পাবি না। এই জন্যে মসজিদের কাজ চলছে। মৌলানা সাহেব চাইছিল, আমি আর বলবো না, বিনা বলাতে কে কে দেয় দেখি। বাবাজিরা সোনার আল্লাহ মালমল করে টাকা চাইবে, পালাচ্ছে। শালা যেমনি দেখেছে ধরে ফেলেছে বারে।
কি বলেন জি? কারণ পণ্ডিত বোঝে ইশারাতে, মূর্খ বোঝে কিলে। কে? পণ্ডিত বোঝে ইশারাতে, মূর্খ বোঝে কিলে। আর একেবারে পাগল বোঝে দু চার গা। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, খোদার গজব যখন নামবে, শোনেন আরেকটা বলে দিচ্ছি, দলিলটা শুনে নেন। খোদার গজব যখন নামবে, ওই বন্ধু শুনে রাখো, হঠাৎ করে যুবক ছেলে যখন মারা যাবে, কোলের বিবি যখন মারা যাবে, অল্প বয়সে চোখ দুটো কানা হবে, হঠাৎ যখন প্যারালিসিস হবে, তখন দোয়া করবে, আল্লাহ চারটে গরু কুরবানি দেবো, ফেরেশতার মধ্যে কুরবানির গোশত খাবো, তুই সারাকেও খাবো। কারণ এখন বেকবতায় পড়ে গেছো, এখন আর কুরবানি কবুল হবে না। তাই কোরআন শুনিয়ে দিয়েছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, শোনাচ্ছে, ও বিশ্ববাসী শুনে রাখো, আমি কোরআন তোমাদের কাছে শুনিয়ে দিচ্ছি। ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাবতুমুহা ওয়া তিজারাতান তাকশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। رب জুল জালাল বলে, শুনে রেখে দে, তুই যখন ফাসিকের দলে চলে যাবি, ফাসিকের দলে চলে যাবি, নাফরমানের দলে চলে যাবি, আমি আল্লাহ হিদায়াতের রাস্তা দেখাবো না। অপেক্ষা কর আমার গজব নামার। যেদিন আমার গজব নামতে শুরু হবে, ওদিন বাঁচাবার কাউকে পাবি না। অসুখ হবে, ডাক্তার আসবে, রোগ খুঁজে পাবে না। ওই বন্ধু ডাক্তার চিকিৎসার ওষুধ লিখে দেবে, কিন্তু কোম্পানির কাছে ওষুধ খুঁজে পাবি না। ওই বন্ধু কোরআন শুনিয়ে দিচ্ছে, ফাতারাব্বাসু, অপেক্ষা কর, এমন এমন মুসিবত আসবে, ওই মুসিবত থেকে বাঁচার রাস্তা পাবি না, ডাক্তার খুঁজে পাবি না। ডাক্তার পেলে অসুখ ধরতে পারবে না, অসুখ যদিও ধরতে পারে ঔষধে কাজ করবে। তখন কি বলবে জানেন? আল্লাহ তোমার নামে নিয়ত করছি 2 বিঘে জমি দেবো। ফেরেশতারা বলছে, জমিও নেবো, তোকে নেবো, কারণ আর এখন জমিতে ঠেকাতে পারবে না। এই জন্য সময়ের আগে তৈরি হতে হবে ইনশাল্লাহ। এটা আল্লাহ ইমানদারদের বলেছে, সবাইকে না। কাদের বলেছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ওয়া মান আন যিকরিল্লাহ লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ও ঈমানদারীরা, ও ঈমানের দাবি কান্নেওয়ালারা, তোমরা তোমাদের সন্তান সন্ততিকে যেন ভুল করে আযাবের দিকে ঠেলে দিও না। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমাদের মাল আর তোমাদের আওলাদ দুটোকে আল্লাহর গজবে যেন ঠেলে দেবে না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, মরণের আগে, মৌতের পূর্বে এটাকে তোমরা আল্লাহ রাস্তায় খরচা করো। ইমানদার কথা শুনবে, ইমানদার না হলে শুনবে না। এই জন্য যারা বসে আছেন অল্প কজনা, সময় অনেকটা পার হয়ে গেছে, আর বেশি যাওয়া যাবে না। আমার বাপজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, জানুয়ারিতে খুব ডিজে বাজিয়ে গান করে আর সুবহানাল্লাহ জোরে বলেন, বাজাবো ইনশাআল্লাহ। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এই জন্য শুনিয়ে রেখে দিচ্ছি, ভুল করে যেন খোদার নাফরমানিতে যাবেন না। আজ থেকে তওবা করুন, যাই আল্লাহ জীবনে যতদিন বাঁচবো তোমার নাফরমানের খাতায় নামটা তুলবো। জোরে বলেন, তুলবো না। কারণ মুসলমান হলো তারা হারাম দেখে ভয় করে যারা,
হালাল দেখলে খুশি হয় যারা মুসলমান হলো তারা, হারাম দেখে ভয় করে না যারা, হালাল দেখে খুশি হয় না যারা, মুসলমান নামের কলঙ্ক হলো তারা, খাঁটি বেঈমান হলো তারা। এই আয়াতটা বলবার পালাবো, বেশি বলবো না, অনেক আয়াত পড়ে ফেলেছি বন্ধুরে, কোরআন শুনিয়ে দিয়েছে, শুনে রেখে দাও। ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবাযিন ওয়া নাকফুরু বিবায ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা ওয়া আতাদনা লাহুম আযাবাম মুহিনা। 6 পারা সূরা মায়দার 155 নম্বর আয়াতে প্রথম পৃষ্ঠারের একেবারে মিডল পয়েন্টে আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবাযিন ওয়া নাকফুরু বিবায ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। আল্লাহ পাক শোনায় খাঁটি বেঈমানের নমুনা, খাঁটি কাফেরের নমুনা শুনে নাও। আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি, তারা আল্লাহর কথাও মানে, রসুলের কথা মানে, আল্লাহর কথা অস্বীকার করে, রসুলের কথা অস্বীকার করে। খানিক এদিকে খানিক ওদিকে, কোনো দিকে বাদ দেওয়া যাবে না। চুল কেটেছে খ্রিস্টানের মতো, খানা খাবে বেঈমানের মতো, তবে নাম রেখেছে একদম মুসলমানের মতো। আপনি বেঈমানও বলতে পাবেন না, মুসলমান বলতে পাবেন না। নাম হলো আব্দুর রহমান, শুনলে খাড়া হয়ে যাবে আপনার ঈমান, আব্দুর রহমান। কিন্তু জীবনে পেশাব করে পানি নেবে না, গোসলের ফরজ জীবনে জানে না, একে মুসলমান বলা যাবে? যদি বলেন না। ওই বন্ধু ঈদের দিনে এমন সাজবে মনে হবে মৌলানা, আর 1 জানুয়ারিতে এমন জানোয়ার হয়ে আসবে মনে হবে কুত্তাও বলা যাবে না। কারণ কুত্তা একটা বান্ধবী পছন্দ করে ভাদ্র মাসে, হ্যাঁ না না, বান্ধবী পাল্টায় না, এরা 2 মাস বাদে বাদে ডিলেট করে, 3য় মাস আর রাখে না, হ্যাঁ না না বলেন, কথা বলে না। ও বন্ধুরে, 1 জানুয়ারি বান্ধবী ফ্রি, 1 জানুয়ারি 2টো জিনিস ফ্রি। কাদের জন্য? জানোয়ারদের জন্য। কটা জিনিস ফ্রি? 2টো। মেয়ে ফ্রি, মদ ফ্রি, পয়সা লাগে। যদি বলেন পয়সা লাগে না, এই ফ্রিতে খায়, হারাম করে হালাল করে খায় না। আমার বাপজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এই পৃথিবীর যে জানোয়ার যত ন্যাংটো তাকে দেখতে তত ভালো, হ্যাঁ না না, জোরে বলেন। আর 1 জানুয়ারি যে যত ন্যাংটো হবে সেই তত ডিজিটাল, কথা বলে না। মেয়ে মানুষ যদি কাপড় চোপড়ে কিছুই না পরে তো বলবে অ্যাডাল্ট, ডিজিটাল, হাই কোয়ালিটি। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনেরা, শুধু মানুষেরা, এটা কুত্তা পারে, জন্তু জানোয়ারে পারে, এটা মানুষ কোনো দিন পারে না।